এইচএসসি 25 ব্যাচ। তো তোমরা আসলে একটা নিউজ নিয়ে অনেক কনফিউজড, এজন্যই মেইনলি ভিডিওটা বানানো, যে তোমাদের এইচএসসি পরীক্ষা বন্যার কারণে বলো, পারিপার্শ্বিক বিষয় বলো, এগুলোর উপরে পিছায়া যাবে কিনা, হ্যাঁ, বা পিছাইলেও আসলে কয় মাস পিছাইতে পারে। তো এটা নিয়েই আমি কিছু কথাবার্তা বলবো। তো দেখো, প্রথম কথা হইলো, তোমরা যদি ওই যে তোমাদের যে 33-34টা নির্দেশনা দিয়ে বোর্ড থেকে একটা পরীক্ষার আগে বিভিন্ন করণীয়, বিভিন্ন বিষয় এগুলো নিয়ে বর্ণনা করা হয়েছিল, ওইখানে একটা পয়েন্ট কিন্তু বলে দেয়া ছিল যে পরীক্ষা যেহেতু বর্ষা মৌসুমে হচ্ছে বা বর্ষাকালে হচ্ছে, তো এই জন্য যাতে করে আমাদের আগাম সতর্কতা থাকা উচিত হয়, বা আমাদের যাতে আগাম সতর্কতা থাকা লাগে, যার কারণে আমাদের সেন্টারের যে বৈদ্যুতিক লাইনগুলো আছে বা বিদ্যুতের কানেকশন আছে, এগুলা যাতে সঠিকভাবে দেখভাল করা হয়, এইটার জন্য কিন্তু আগে থেকে ম্যাজিস্ট্রেট বলো বা যারা দায়িত্বে আছে, হল সচিব বলো, তাদেরকে কিন্তু আগে থেকে এগুলা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তার মানে কি, যারা এই যে এই লজিক থেকে কথা বলতেছে, বা তোমরা যেগুলো শুনতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা হচ্ছে এই বর্ষার কারণে পিছায় যাইতে পারে, তো আমি বলবো যে এগুলার উপর ভরসা না করে একদমই তুমি 26 তারিখে তোমার যে পরীক্ষা হবে এই মেন্টালিটি নিয়েই পড়াশোনা শুরু করো। ওকে, অর্থাৎ তুমি যদি এইরকম মনে করো যে তোমার পরীক্ষা পিছায় যাবে, তাইলে কিন্তু তোমার পড়াশোনাটা একটু স্লো হয়ে যাবে, হ্যাঁ, যেটার ইফেক্ট তোমার মেইন পরীক্ষাতে গিয়ে পড়বে। এবং আমরা যদি অফিসিয়াল নিউজ কোনো কিছু দেখি যে পরীক্ষা পিছাবে কিনা বা পরীক্ষা কবে হবে, এইরকম কিন্তু কোনো অফিসিয়াল নিউজই বের হয়নি। আর একটা কথা হইলো যে বন্যার কিছু বিষয় আছে, হ্যাঁ, শুধু পানি হইলেই যে বন্যা হয় বিষয়টা এমন না। পানি যদি এমন লেভেলে চলে যায় যে জনজীবন অচল হয়ে গেছে, কয়েকটা ডিস্ট্রিক্টে, শুধুমাত্র একটা না, ধরো একাধিক ডিস্ট্রিক্ট, ধরো 2, 3, 4, 5 এমন যদি ডিস্ট্রিক্ট হয় যে যেগুলার মানুষজন চলাফেরা করতে পারতেছে না, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে গেছে, এইরকম সিচুয়েশন যদি আসে, তাইলে তোমার এইচএসসি পরীক্ষা পিছাইতে পারে, হ্যাঁ। এবং এইটা হচ্ছে একটা সাডেন নিউজ আসবে, এবং সেটা যদি মানে আবহাওয়া অনেক বেশি খারাপ হয়, যদি অসম্ভব হয়ে পড়ে, তখন আসবে, কিন্তু তার আগে কিন্তু পরীক্ষা পিছাবে না, হ্যাঁ। তো ওই জায়গা থেকে তোমরা মোটামুটি ধরে নিতে পারো বা কনফার্ম 99% থাকতে পারো যে এই যে নর্মাল যে বৃষ্টিগুলা হচ্ছে, এগুলাতে কিন্তু তোমাদের মানে পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম। আবার আরেকটা সম্ভাবনা আছে, যেটা হচ্ছে বাইরের দেশ থেকে বা ভারত থেকে যদি বেড়িবাঁধ বা বিভিন্ন বাঁধ টাদ যেগুলো আছে সেগুলো যদি ছেড়ে দেওয়া হয়, তখন হয়তো বা একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, বাট সেটাও নির্ভর করবে যে ভারতে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটার উপরে। তো আমাদের আবহাওয়া, ভারতের আবহাওয়া প্রায় কাছাকাছি, তো যে লেভেলের বৃষ্টি হচ্ছে এই জায়গা থেকে ওই হাই কোয়ালিটির বন্যা হওয়ার চান্স কম আছে, হ্যাঁ। সো ওই হিসাবে আমরা বলতে পারি যে তোমাদের এইচএসসি পরীক্ষা 26 তারিখ থেকেই হচ্ছে আগামী মাসের। সো এইটা নিয়ে তোমরা মানে কোনো দ্বিধাদ্বন্দ্বেই যাবা না বা রিল্যাক্স পজিশনে যাবা না। তোমার মস্তিষ্ককে যদি তুমি একবার বুঝাও যে তুমি রিল্যাক্স, তোমার পরীক্ষা পিছায় যাবে, তাইলে কিন্তু পড়াশোনার গতি কমে যাবে। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব, এই সব যেগুলা নিউজ আছে এগুলাকে সব বাদ দিয়ে তুমি মনে করো যে তোমার পরীক্ষা হবেই, এবং এইটাই সত্যি কথা, এবং আলটিমেটলি এইটা হওয়ার চান্স অনেক বেশি। মানে তুমি মনে করো যদি পরীক্ষা নেওয়ার কোনোভাবে সুযোগ থাকে, বন্যার পরেও, বন্যা হওয়ার পরেও 1-2 জায়গায়, তারপরেও কিন্তু পরীক্ষা বাদ দেওয়া দিবে না। কারণ একটা এইচএসসি পরীক্ষা পিছায় গেলে একটা অ্যাডমিশন টেস্ট পিছায় যায়, অনেকগুলা বিষয় একটার সাথে কানেক্টেড, তোমার অনার্স লাইফ শুরু হওয়ার বিষয় আছে। সো এই সব বিষয় মেলায়া এই ডিসিশনটা মানে অনেক ক্রুশিয়াল একটা ডিসিশন নিতে হয় উপর মহল থেকে, যার কারণে কিন্তু তোমাদের এইটা হুটহাট করেই জাস্ট ইচ্ছা হইলো চেঞ্জ করে দিলাম, বিষয়টা কিন্তু এমন না, হ্যাঁ। সো এইটাই তোমাদের জন্য একটা নিউজ এবং সতর্কতা বার্তা বলতে পারো, যেটা আমি অনেক নিউজ দেখে মনে করলাম যে তোমাদের বলা উচিত, কারণ তোমরা যাতে বিভ্রান্ত না হও, এবং তোমরা যাতে 26 তারিখে তোমরা পরীক্ষা দিবা এই মেন্টালিটি নিয়ে, অর্থাৎ 26 জুন থেকে তোমার পরীক্ষা হবে, এই মেন্টালিটি নিয়েই পড়াশোনা করো। আশা করি ভালো একটা প্রিপারেশন হবে এবং এইচএসসি পরীক্ষাতে অনেক ভালো করতে পারবা। সো এইটাই, আমরা এইচএসসি নিয়ে যে আপডেটগুলো এরকম আসবে বা যে আপডেটগুলো নিয়ে আমার মনে হচ্ছে কথা বলা উচিত, আমি কথা বলবো। আর তোমাদের তো গাইডলাইন নিয়ে ইনশাল্লাহ আমি থাকবোই, এবং আমরা ধারাবাহিকভাবে এরপরে বিভিন্ন সাজেশন পাবো, যেগুলা থেকে তোমাদের এইচএসসি তে হুবহু ইনশাল্লাহ অনেক বেশি কমন আসবে। তো তোমরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ অ্যাডমিশন এবং এইচএসসির পূর্ণাঙ্গ সমাধান তুমি আমাদের এই অ্যাডমিশন ড্রিল চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবা। সো আল্লাহ হাফেজ, বাই বাই।